রমজানের শেষ জুমা, মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। ঠিক তখনই শক্তিশালী জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশ। ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয় প্রদেশের ফোসিং মসজিদ সহ অন্তত 4টি মসজিদ ধসে পড়েছে। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের 12 মিনিট পর ফের 6.4 মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। জুমার নামাজের সময় মসজিদ ধসে পড়ায় অন্তত 20 জন নিহত হয়েছেন। 28 মার্চ দুপুরে ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত অন্তত 144 জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 732 জন। মসজিদ ছাড়াও মিয়ানমারের বিভিন্ন স্থানে বৌদ্ধ মন্দির ধসে পড়ার খবর পাওয়া গেছে। টাউনজ শহরে একটি মঠ ধসে 5 জন বাস্তুচ্যুত শিশু প্রাণ হারিয়েছে। ভূমিকম্পের সময় মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটিও ভেঙে পড়ে এবং ঐতিহাসিক মান্দালয় প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মিয়ানমারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ভবনও ধসে পড়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় রয়েছে। ভূমিকম্পে শহরের বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারের কর্মচারীরা নিহত হয়েছেন বলে জানা গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সাগাইং, মান্দালয়, ম্যাগোয়ে অঞ্চল এবং উত্তর পূর্ব শান রাজ্য, নেপিদো কাউন্সিল এলাকা ও বাগো অঞ্চলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের সাগাইং শহরের 16 কিলোমিটার উত্তর পশ্চিম ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। ফলে কম্পনের মাত্রা ছিল প্রবল, যা মিয়ানমারের বাইরেও বিভিন্ন দেশে অনুভূত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পের ফলে একটি ভবন দুলতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দেশটির নির্মাণাধীন 30 তলা একটি ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। ধসের সময় ভবনটিতে প্রায় 320 জন কর্মী ছিলেন। ওই ভবনের নিচে পড়ে মৃত্যুর সংখ্যা অস্পষ্ট। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যাংককেও জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের ফলে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। উদ্ধার তৎপরতা চলছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।